শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলির আয়োজন। প্রতিটি সিজনে পিঠার আয়োজন করা হয়। একেক সিজনে একেক টাইপের পিঠার আয়োজন করা হয়ে থাকে। আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পিঠার উৎসব হয়। প্রতিটি সিজনে কিন্তু ডিফারেন্ট টাইপের পিঠার আয়োজন করা হয়ে থাকে। যেহেতু সামনে শীতকাল, অলরেডি শীতের আবার চলে এসেছে। শীতকাল মানেই কিন্তু পিঠার ধুম, আর শীতকালেই বেশিরভাগ পিঠার আয়োজন করা হয়ে থাকে বাংলাদেশে। আজকে আমার মায়ের হাতে মুঠো পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটা কিন্তু শীতকালেই বেশিরভাগ বানানো হয়ে থাকে। শীতকালে কিন্তু অনেক টাইপের পিঠা বানানো হয়ে থাকে, যেটা আমাদের বাংলাদেশের সব প্রতিটি ঘরে ঘরেই কিন্তু এই পিঠার উৎসবটায় সবাই মেতে ওঠে। যেহেতু শীতকালে ধান কাটা হয়, আর ধান কাটা মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব। তো এখানে মা, আমি আর আমার ভাতিজি তিনজনে মিলে হচ্ছে মুঠো পিঠা বানাচ্ছি। আর আজকের পিঠার চালটা কিন্তু শিলপাটাতে বেটে তারপরে হচ্ছে পিঠাটা তৈরি করা হচ্ছে। শিলপাটাতে বেটে পিঠা তৈরি করলে কিন্তু সেই পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে হচ্ছে দুই টাইপের পিঠা বানানো হবে, মানে একই পিঠা দুইটা স্বাদে। একটাতে হচ্ছে মিঠা অ্যাড করা হয়েছে, আর একটাতে মিঠা ছাড়া। তো আমার কাছে মিঠা অ্যাড করাটাই বেশি ভালো লাগে, তাই হচ্ছে আমি মিঠা অ্যাড করে সেটাই। আমি সবসময় মিঠার পিঠা বেশি পছন্দ করি। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো মিঠার পিঠা বানানোর জন্য এখানে হচ্ছে আমি সবকিছু নিয়ে নিয়েছি, আর ফার্স্টে যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে মিঠা ছাড়া বানিয়েছে। আর এই পিঠাটা আমি বানাচ্ছি নিজের হাতে। এখানে হচ্ছে চালের গুঁড়ো শিলপাটাতে বেটে নিয়েছি, সাথে হচ্ছে খেজুরের গুড়, লবণ এবং নারকেল অ্যাড করেছি। সেটা দিয়ে সুন্দর মতো এগুলো মিক্স করে নিতে হবে ফার্স্টে। আমাদের দেশ যেহেতু পিঠাপুলির দেশ, তাই প্রতিটি সিজনে নানান ধরনের পিঠাপুলির আয়োজন করা হয়ে থাকে। আমি শীতকালীন যত টাইপের পিঠা আছে সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব একে একে। যেহেতু গ্রামে আছি, সো গ্রামে যে কয়েকদিন আছি সে কয়েকদিন আপনাদের সাথে শীতকালীন পিঠার সমস্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার প্রতিটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আর এখানে হচ্ছে যে মিঠা দিয়ে গুলিয়েছিলাম পিঠার ডোটা, সেটা হচ্ছে আমি আর আমার ভাতিজি মিলে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এই পিঠাটা কিন্তু ভাপে সিদ্ধ করা হয়, আর যেমন ভাপা পিঠা তৈরি করা হয় এই পিঠাটা কিন্তু সেম ভাবে হচ্ছে ভাপে সিদ্ধ করেই বানানো হয়। তো পিঠাটাকে হচ্ছে মাটির চুলাতে ভাপে সিদ্ধ করা হবে, এই জন্য এভাবে করে দেওয়া হয়েছে। আর দেখেন পিঠা কিন্তু অলরেডি ভাপ চলে এসেছে, আর পিঠাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। দেখেন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে, দেখেই তো খেতে ইচ্ছে করছে। আমি তো প্লেটে নিয়ে সোজা খেতে বসে গিয়েছি। তো কেমন লাগলো আজকের এই ছোট ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।